নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি শাক রান্না করব আর মাছের ঝোল। তো এটা কি শাক বলো তো? এটা হচ্ছে কি একটা শাকের নাম, আমার ঠিক মনে নেই। আমি না শাক চিনি না অতটা ভালোভাবে, তো তোমরা যদি চেনো তাহলে অবশ্যই কিন্তু জানাবা কি শাক এই নাম। আর এখানে আছে শীতের কুমড়োর বড়ি। তো তোমরা তো বাসায় দিয়েছো, আমরা তো দিতে পারিনি, তো আমাদের গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছিল, তো সেখান থেকে নিয়ে এই যে তোমাদের দেখাচ্ছি। তো এরপরে আমি মাছে নুন হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রেখে দিলাম। তো এরপরে মাছ ভাজবো, তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো সবগুলোই দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার দেখো ওই পিঠটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি সুন্দরভাবে তুলে নিয়েছি। তো আমার দুই পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি তুলে নেব মাছগুলো। এই মাছটার নাম কি তোমরা জানো? আমি বলে দিচ্ছি, এই মাছটার নাম হচ্ছে গ্লাস কাপ মাছ। তো এরপরে আমি শাকটা রান্না করব, সেই জন্য প্রথমে কুমড়োর বড়িগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম জিরে আর একটা শুকনো লঙ্কা আর কিছু কুচানো রসুন। সব রকম শাকে কিন্তু রসুন দিলে একটু সুন্দর একটি গন্ধ আসে। এরপর আমি এক মুঠো পেঁয়াজ দিয়েছি, দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে ওই যে ধুয়ে রাখা সুন্দরভাবে কুচি কুচি করে কেটে তাই দিয়ে দিলাম এই যে তেলের উপরে শাকগুলো। তারপরে লবণ আর ঝাল দিয়ে সুন্দরভাবে আমি সিদ্ধ হতে দেব। এতে কিন্তু কোনো জল ব্যবহার করা লাগবে না, ওর থেকে জল বেরোবে আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো থাক এটা। তো এরপরে আমি মাছের ঝোলটা বানানোর জন্য ওই যে তেল ছিল মাছ ভাজার, আমি ওতে তেল দেব না, ওই তেলেই দিয়ে দেব এক মুঠো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু দিতে হয় বেশি ঝোল জিনিসে। তো আমি শুধুই আলু দিয়ে ঝোল করব, সেই জন্য আমি বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। তো এরপরে আমি টমেটো দিলাম, দুইটা টমেটো কুচি করে কেটে দিয়েছি। দেখো টমেটোর কালারটা কত সুন্দর লাল, শীতের টমেটো। তো এরপরে দিয়ে দিলাম আমি ওতে পরিমাণ মতো লবণ। টমেটোর ভিতরে কিন্তু লবণ দিলে টমেটোটা খুবই তাড়াতাড়ি গলে যায়। তো এরপর আমি পরিমাণ মতো হলুদ দিলাম আর একটু বেশি পরিমাণে ঝালের গুঁড়া দিয়েছি, কারণ ঝোল জিনিসে ঝাল খেতে খুবই ভালো লাগে। তো আমি আলুগুলো লম্বা করে কেটে নিয়েছিলাম, ওতে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম ওতে। সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তো এরপরে আমি ফুটিয়ে জন্য জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই যে তো এদিকে আমাদের শাক দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে। তো ওতে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এই যে দেখো আমি কুমড়োর বড়িটা আমি ভেজে নিয়েছিলাম, সেইটা আমি ছোট্ট একটা হামানে করে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিয়েছি। তোমাদের কাছে যদি চিংড়ি মাছ কোনো মাছ না থাকে তোমরা এইভাবে খেতে পারো, খুবই সুন্দর একটি টেস্ট আসে এতে। তো এই যে দেখো আমার ফাইনালি হয়ে গেছে শাক ভাজি। এই যে হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নেব। তো এদিকে আমার ঝোলটাও দেখো ফুটে গেছে আর আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এতে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো আমি সুন্দরভাবে ঝোলের ভিতর ডুবিয়ে দেব, কারণ আমি একটু ঝোল থাকতেই দিয়ে দিয়েছি। মাছগুলোর ভিতরে খুব সুন্দরভাবে ঝোল ঢুকে যাবে সেই কারণে। তো এরপরে আমি দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়া মশলা, এই যে দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেছে। তো এরপর আমি ধনে পাতা দিয়ে দিলাম ওপর দিয়ে। ধনে পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে, আর এখন শীতকাল, এখন তো ধনে পাতা পাওয়া যায়, তো আমি ধনে পাতা দিয়ে দিলাম। তো ফাইনালি আমার হয়ে গেছে দেখো মাছ ঝোল আর শাক ভাজি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।